শীতকালের এই বিকেলে একটা মুচমুচে সুন্দর রেসিপি হলে কীরকম হয় বলো তো। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে তোমাদের সাথে খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে মসুর ডালের মুচমুচে বড়া। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য কী কী উপকরণ লাগে। তো চলো প্রথমেই আমি বলি, মসুর ডালগুলোকে কিন্তু রাত্রে করে আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমরা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবে, তাহলে কি বলো তো, এই দানাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, তাই না? খুবই সুন্দর কিন্তু এটা খেতে। তো চলো প্রথমেই এগুলোকে আমি বেটে নেবো শিলে করে। তো চলো, দেখো আমি বেটে নিয়েছি কিন্তু এটা, দেখো এরকম দেখতে হয়েছে। তো চলো এগুলোকে এবার এর মধ্যে কি কি লাগে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। দেখো এরকম হয়েছে। তো প্রথমে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, বেশি কিন্তু দেওয়া যাবে না। তো পরিমাণ মতো আমি কিন্তু আন্দাজে একটা লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। তো চলো কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেওয়া যাক। তো দেখো এই লবণ তো দেওয়ার পরে কিন্তু কাঁচা লঙ্কা কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো আমি দিয়ে দিয়েছি। দেখো কতগুলো আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, মোটামুটি দু থেকে তিনটে কুচিয়েছিলাম। তো দেখো খুবই কিন্তু ঝাল হবে, তো ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না, তাই কাঁচা লঙ্কাটা দেওয়া অবশ্যই প্রয়োজন। তো তোমরা কিন্তু অবশ্যই দিও কাঁচা লঙ্কা, আর অবশ্যই কিন্তু এই শীতের দিনে একবার ট্রাই করো, দেখবে খেতে কিন্তু অসাধারণ খেতে। তো চলো এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি, এই তিনটে কিন্তু মাস্ট দিতেই হবে। তো চলো আমি দিয়ে দিয়েছি। এরপরে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঠিক আছে? তো লঙ্কাগুলো অল্প পরিমাণ দিয়েছি আমি। তো দেখো দিয়ে দিয়েছি। এবার চলো এটাকে মিক্স করা যাক, মাখিয়ে নেওয়া যাক। তো আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। দেখো এটা পুরোটা মিক্স হয়ে গেলে এবারে দিয়ে দেবো কড়াইতে তেল। দেখো প্রথমে আমি মাখিয়ে নিচ্ছি এটাকে, খুবই আস্তে আস্তে কিন্তু আমি মাখাচ্ছি। দেখো আমি মাখিয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়েছে, আমাকে কমেন্টে বলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই নতুন রেসিপি। এটা কিন্তু খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো, মসুর ডাল। আর এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো চলো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো তেল দিয়ে দিয়েছি, এটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তারপর আমি ছোট ছোট করে এই মসুর ডালগুলোকে দিয়ে দেব। মসুর ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। দেখো চলো দিয়ে দেওয়া যাক। খুব বড় দিইনি, খুব ছোটও দিইনি, মাঝারি সাইজের দিচ্ছি। দেখো দেখো তো কারা কারা এরকম তেলে মাছ হোক আর যাই হোক কি কি দিতে ভয় লাগে বলো সব কিছু? দেখো আমার তো ভয় লাগছিল, তাই আমি দূর থেকেই দিয়ে দিচ্ছি। আচ্ছা আর হচ্ছে মাছ ভাজা করতে গেলেও তো আমার প্রচুর ভয় লাগে। তো তোমরা কারা কারা ভয় করো এই তেলে, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আমি এগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমেই। কত সুন্দর, দেখো এগুলো উল্টালে কিন্তু প্রচুর লাল লাল হয়ে যাবে। দেখো তো আমি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ রাখার পরে এটাকে আমি উল্টে নেব। তো চলো দেখো এবারে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা উল্টে নিয়েছি এক পাশটা। এটা যখন হয়ে যাবে না, খুব সুন্দর লাগবে কিন্তু, দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব টেস্টি। আর খুবই মুচমুচে কিন্তু এগুলো খেতে। দেখো তো চলো এগুলো প্রথমে আমি উল্টিয়ে নেব। এতটা তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আর খুব কম দেওয়ারও দরকার নেই, যতটা দরকার ততটাই দিতে হবে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে। আর কাঁচা লঙ্কাগুলো তো পুরো দেখা যাচ্ছে, আমি এতগুলো বেশি দিয়ে দিয়েছি হয়তো। তো দেখো কি সুন্দর লাল লাল হয়ে এসেছে, আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে, এখনই খেতে ইচ্ছে করছে খুবই। তো যতক্ষণ না হচ্ছে তো খাওয়া তো যাবে না,
দেখো লাল লাল হয়ে এসেছে প্রায়। এর থেকে বেশি কিন্তু ভাজলে কালো কালো হয়ে যাবে, চুঁয়ে যাবে, তো বেশি লাল লাল করার দরকার নেই। তো ফাইনালি আমার এরকম লুক হয়েছে। ডালের বড়া খুবই সুন্দর, মসুর ডালের বড়া খেতে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, খুবই সুন্দর খেতে আর মুচমুচে। চায়ের সাথে খেলেও কিন্তু খুবই সুস্বাদু এটা। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে বলো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।